শিশুকালে একবার গোবিন্দ আমার মাটি খেয়েছিল, সেই মৃত্তিকা ভক্ষণকালে মা যশোমতী তার মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিল। সেই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিবা মাত্র গোবিন্দ আমার তাকে ভুলিয়ে দিয়েছিল। এই যে মা যশোদা ভুলে গেল পুত্র স্নেহে পুত্রকে তার নিজ বুকে জড়িয়ে রাখিল। সেই পুত্র একদিন মায়ের বুকে শেল হানিল। শেল দিল। মা নন্দ যশোমতী নিত্য সেবা তার গোপালকে দেয়। সেই গোপালে আবার মায়ের ঘরে ধীর স্বর নবনী প্রসাদ পায়। 9 লক্ষ ধেনুর পালে মা তার উড়ান পোড়াতে পারে না গো। গোবিন্দ আমার চলে যায় অন্য ভক্তের গৃহে চুরি করার জন্য। তখন মা যশোদা তাকে বেঁধে রাখে। এবার বেঁধে রাখলেও মায়ের কাছে কৃষ্ণ আমার বাল গোপাল হয়ে কাঁদে। একদিন কৃষ্ণই বন্ধন জ্বালা সইতে না পেরে মা যশোদাকে বলেছিল, মা গো এভাবে তুমি মরে যত বাঁধিবে ততই আমি তোমার সঙ্গ ছাড়িবে। যত মা যশোদা বেঁধে রাখবে ততটাই কৃষ্ণ তার সঙ্গ ছেড়ে দেবে। বাঁধতে বাঁধতে একদিন তোমার হাত ব্যথা হয়ে যাবে, কিন্তু তুমি আর সেদিন আমাকে বাঁধতে পারবে না। বৃন্দাবনে অক্রুরমণি এসেছিল কৃষ্ণ বলরামকে নিয়ে যাওয়ার জন্য। তো কৃষ্ণ বলরামকে অক্রুরমণি এসে যখন নিতে চায় তখন মা যশোদা তাদেরকে দিতে চায় না। না, আমি আমার গোপালকে কোথাও দেব না। ওই মথুরায় যদি আমার গোপালকে কেউ নিয়ে যায় তাহলে আমার গোপাল আর কোনোদিন আমার কোলে ফিরে আসবে না। ওই যে বলে না মামা, মায়ের মন আগে থেকে সবকিছু বুঝতে পারে। সন্তানের যদি বিপদ হয়, রোগ হয়, অসুস্থ হয়ে যায়, প্রত্যেক মা জননী তার হৃদয় চিত্তে সেটা জানতে পারে। গোপাল গেলে আর ফিরবে না এটা কিন্তু মা যশোদা জানতে পেরেছিল, কিছুতেই যেতে দিতে চাইছিল না। গোবিন্দ স্বয়ং মায়ের কাছে গিয়ে বলেছিল যে মা আমি আজ যাবো, কালকে ফিরে আসবো। সেই গেল আর ফিরে এলো না। মথুরা রাজা কংসকে নিধন করে কাল যমুনার জনসন্ধের কারণে এক রজনীর মধ্যে আমার গোবিন্দ ওই দ্বারকা নগরী সমুদ্রের মাঝখানে নির্মাণ করেছিলেন। 3 কোটি সেনা সৈন্য নিয়ে যারা সুন্দর কালযবন যুদ্ধের জন্য আবাহন করেছিল কৃষ্ণকে। আর কৃষ্ণ সেই কারণে দ্বারকা নগরী সৃষ্টি করেছিল যে আমাকে তুমি মারবে, মারো। কালযবনের হাতে যে যদুবংশীয়দের মৃত্যু আছে, এটা তাদেরকে অভিশাপ করেছিলেন পূর্বেই মুনিবর। সেই মুনিবরের অভিশাপের কারণে কালযবনের হাতে তাদের মৃত্যু ছিল। সেই কারণে আমার ভগবান শ্রী গোবিন্দ দ্বারকা নগরী সৃষ্টি করেছিল আমার মৃত্যু হবে, হোক, এই নিরপরাধী জীবীদের যেন মৃত্যু না হয়। তাই মথুরাবাসীকে এক রাত্রির মধ্যে যা যা মথুরায় ছিল সব কিছু দ্বারকায় সৃষ্টি করে সেখানে দেব বিশ্বকর্মাকে বলেছিলেন যে তুমি আমার জন্য দ্বারকা নগরী সৃষ্টি করবে। দেব বিশ্বকর্মা বলেছিলেন যে তোমার জন্য যদি আমি দ্বারকা নগরী সৃষ্টি করতে পারি কৃষ্ণ, আমি ধন্য হয়ে যাব। এবার দ্বারকা নগরী সৃষ্টি হলো, গোবিন্দ হাওয়া রূপী তাদেরকে পার করে দিল। তারপরে গোবিন্দ সেখানে কিছুদিন যাপন করে। এদিকে কালযবনের উদ্ধার করে তিনি সেই কালযবনকে পাহাড়ের গুহার মধ্যে নিয়ে গিয়ে গোবিন্দ অনেক চেতনতা করে তাকে উদ্ধার করেছিলেন। সেই মুচকুন্দ রাজা তিনি কালযবনকে উদ্ধার করেছিলেন। মুচকুন্দ রাজা 12 বছরের ঘুমন্ত অবস্থায় ছিলেন। সেই 12 বছরের ঘুম ভাঙতে যখন কালযবনের দিকে চেয়েছিলেন সে সঙ্গে সঙ্গে কালযবন পরিভস্ম হয়ে গিয়েছিল। এতে ভগবান যখন নারায়ণ মূর্তি ধারণ করে তাকে দর্শন দিয়েছিলেন তখন বলেছিলেন মুচকুন্দ রাজা, হে ভগবান, হে নারায়ণ, আমি কি করলাম? এ কে? যার মৃত্যু হলো সে কে? নিরপরাধী কোনো জীব না, এমন একজনের মৃত্যু হয়েছে তোমার নয়নের দৃষ্টির কারণে, যার কারণে তোমারও আজ থেকে কৃপা হল।
তো মুচকুন্দ রাজা বলেছিলেন আমি যুদ্ধ করেছিলাম দেবতাদের জন্য, দেবতাগণ আমাকে ঘুমের পর দিয়েছিল, আর সেই কারণে আমি 12 বছর এখানে ঘুমিয়েছিলাম। ভগবান, আমার জীবনে আমি বহু যুগ রাজত্ব করেছি, যুদ্ধ করেছি দেবতাদের জন্য, এবার আমি আমার জীবনে আর কিছু চাই না, শুধু তোমার যদি কিছু দেবার থাকে ভগবান তুমি বলে কৃষ্ণ নামে করার সুযোগ করে দাও। আজ হইতে আমি যেন ওই কৃষ্ণ কৃষ্ণ বলে দাঁড়ে দাঁড়ে ঘুরি, এই জন্মে বৈষ্ণব সঙ্গ করে আমার জীবনের উদ্ধার করিতে পারি। ভগবান বলেছিলেন তথাস্তু। কোন ভক্ত যদি তার নিজ স্থানে দাঁড়িয়ে কোনো কর্ম করে, সে এক জন্মে কর্মফল নয়, বহু বহু জন্মের কর্মফল। কাল জীবনকে আমি মারতে পারবো না, তাই আমি তোমার হাতে তাকে উদ্ধার করে দিলাম। দেখুন মাগো, জগতে কার হাতে কার মৃত্যু আছে এই কথা কখনো বলা যায় না। শুধু যে ভগবানই সব কিছু করায় তার প্রত্যক্ষ প্রমাণ যদি আমরা ভাগবতী ও শ্রুতি মাধুর্য কথা সাধন না করি তাহলে কখনোই আমাদের স্মরণে আসবে না। তো সেই গোবিন্দ আমার দ্বারকা নগরী রাজা, রাজাধিরাজা হয়েও গোবিন্দের মনে দুঃখ। গোবিন্দ এত কিছু করে বেড়ায়, এত কিছুর মধ্যে থেকেও তার দুঃখ ফুরায় না। কেউ লক্ষ্য না করলেও যে তাকে ভালোবাসে সে তাকে লক্ষ্য করে। লক্ষ্য কে করেছিল? যার নামে ছিল কি হুবহু কৃষ্ণের মতো দেখতে, দ্বারকা নগরীতে একজন বাস করতেন যার নাম হলো উদ্ধব। উদ্ধবকে দেখতে একেবারে কৃষ্ণের মতো। এখানে যদি উদ্ধব দাঁড়ায়, কৃষ্ণ যদি তার পাশে দাঁড়ায়, তাহলে কেউ চিনতে পারবে না যে উদ্ধবকে আর কৃষ্ণকে। কিন্তু পার্থক্য এখানে, উদ্ধবের কিছু কেশ ছিল কালো সাদা, আর কৃষ্ণের সমস্ত কেশ ছিল চাচর চেকর ঘন কাল। ওনার কোনো সাদা কেশ ছিল না, এতেই তাদের পার্থক্য। একদিন উদ্ধব যখন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের মনে এত দুঃখ, এবং কৃষ্ণ উদ্ধবকে দেখে প্রত্যেকটা দিন উদ্ধব শুধু হরি হরি বলে বেড়ায়। যে ভক্ত তার নাম নিয়ে বেড়ায় সেই ভক্ত তার জন্য কি করতে পারে এটা ভগবান পরীক্ষা করবে না? হরি বল হরি বল। যে ভক্ত তাকে ডাকে বারবার, হে ভগবান, হে গোবিন্দ, হে করুণার সিন্ধু, তুমি আমাকে কৃপা করো, হে হরি, এই জগৎ জীবকে তুমি উদ্ধার করে দাও, তুমি ভগবান আর কি করবে? ভগবান আর নিজের মধ্যে থাকতে পারে না। চিন্তা করলেন উদ্ধব, তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য তুমি এত ভালো, দেখি তুমি কতটা ভাবতে পারো আমার জন্য। একজন বৈষ্ণব ভগবানকে কতটা ভালোবাসতে পারে তার প্রত্যক্ষ প্রমাণ পাওয়ার জন্য নির্জন কাননে উদ্ধবকে আমার গোবিন্দ নিয়ে গেল। এবারে জগৎপতি গোবিন্দ আমার গোবিন্দ আমার বলছে, উদ্ধব, এই জগতে প্রত্যেক জীবের দুঃখ হয়, প্রত্যেক জীবের কষ্ট হয়, প্রত্যেক জীব নিত্যদিন তার নিজের দুঃখ, নিজের বেদনা সবসময় আমার কাছে আর্তনাদ করে বলে। কিন্তু আমার ভেতরে যদি কোনো দুঃখ থাকে, আমার অন্তরে যদি কোনো কষ্ট থাকে, সেই কষ্ট, সেই দুঃখ আমি কারোর কাছে বলতে পারি না। আমি তোমাকে কেন এই নির্জন কাননে এনেছি জানো? বলো প্রভু, বলো দামোদর, তুমি কেন আমাকে নির্জন কাননে এনেছো?
কৃষ্ণ বলছে, উদ্ধব তুমি হয়তো জানো কি জানো না, আমি আমার ব্রজলীলা অবসান করে এলাম মথুরায় কংস নিধন করিতে। আমি আমার মা নন্দ যশোমতীর কথা দিয়েছিলাম, আমি আজ যাব কাল ফিরে আসব, কিন্তু আমি এই প্রজাগণের বদন দেখে আর ফিরতে পারিনি। কতদিন ব্রজগোপীর বদন দেখিনি, কতদিন আমি আমার রাধা রানীর বদন হেরিনি, কতদিন আমি আমার ব্রজ রাখাল বন্ধুগণের বদন দেখিনি। কতদিন আমি 9 লক্ষ ধনুর পালের সঙ্গ করিনি। যারা আমায় কত কত প্রসাদ দিয়েছে, মা যশোদায় আমায় কোলে করে ধীর স্বর্ণবনে দিয়েছে, সেই মা আমার গোপাল বলে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, আর ব্রজগোপীগণ পাগলিনী হয়ে গেছে, আর ব্রজবাসীদের সম্মুখে বৃক্ষ লতা পাতা সব মৃত্যুবরণ করছে। তুমি যদি একবার কৃপা করে আকাশী অক্ষুরের রথ দিয়ে ব্রজধামে গমন করো, আমার বহু আনন্দ হইত। ভগবান ভক্তের কাছে কখনো হাত জোড় করে কিনা? অশ্রু জলে ভেসে যায় ভগবান। গোবিন্দ চোখের জল মুছে নাও, তুমি যেমন বলবে আমি তেমন করব, কিন্তু তুমি তো জানো আমি এই রূপে তোমার ব্রজধামে গেলে সবাই আমাকে কৃষ্ণ মনে করবে। আমি কি পারবো তোমার মতো শক্তি সঞ্চার করে? তুমি পারো যে না পারো, অন্তত তোমার ব্রজগোপীর কৃপা পাওয়া বড় প্রয়োজন। তুমি যাও, ব্রজগোপীর কৃপা পাও, মা নন্দ যশোমতী নন্দ মহারাজকে একটু শান্তি, একটু তৃপ্তি দিয়ে এসো। বৃন্দাবনে যখন উদ্ধব এসেছিলেন, উদ্ধবকে দেখে সবাই ভেবেছিলেন যে কৃষ্ণ এসেছে। মা নন্দ যশোমতী অনেক ব্যঞ্জন রন্ধন করেছিলেন, কৃষ্ণ ফিরে এসেছে ভেবে মা এত ব্যস্ত হয়ে গেল, মা এত চিৎকার করতে লাগলো, ওগো ব্রজবাসী কে আছো, কে কোথায় আছো, শীঘ্র এসো, আমার কৃষ্ণ ফিরে এসেছে, তোমরা আর কেউ দেরি করো না। কিন্তু উদ্ধবকে যখন চিনতে পারলো, মা নন্দ যশোমতী যখন বুঝতে পারল যে এসেছে সে কৃষ্ণ নয়, যে এসেছে সে হলো উদ্ধব, তখন মায়ের নয়ন জলে বুক ভেসে যায়। প্রসাদ পাবার পরে উদ্ধব যখন নন্দ মহারাজের নিকটে বসেছে, এবার বসে বসে আলোচনা করছে, আপনার মতো পিতা আর মা নন্দ যশোমতীর মতো মাতা এই সংসারে আর একজনও হয় না, কিন্তু আপনারা যে কৃষ্ণকে ভালোবাসেন, যে কৃষ্ণকে আপনারা চান, যে দামোদরকে আপনারা চান, সেই কৃষ্ণ কারোর ঘরে মায়ার বন্ধনে থাকতে চায় না। সেই কৃষ্ণ মায়াত্মিক নয়, সে কোনো মায়া নয়, সে কেবলমাত্র এই সংসার জীবকে উদ্ধার করার জন্য এসেছে। সেই কৃষ্ণের কাছে তোমরা
নয়, তোমাদের কাছে কৃষ্ণ ঋণী, কারণ এত ভালোবাসা যদি ভগবানকে কেউ দেয়, ভগবান তার কাছে ঋণী হয়ে যায়। তাই কৃষ্ণ নিজেই আমাকে পাঠিয়েছে, তোমরা চিন্তা করো না। নন্দ মহারাজ বলছে উদ্ধব, উদ্ধব কৃষ্ণ কেমন আছে? ভালো আছে তো? তবে একটা কথা বলো, তার মা বাবা বসুদেব, মাতা দৈবকী, তারা ভালো আছেন তো? সবাই ভালো আছেন, সবাই কুশলে আছেন, শুধু কৃষ্ণ, কৃষ্ণ একটুখানি তোমাদের ভাবনায় ডুবে গেছেন। সত্যি যদি কৃষ্ণ ভাবনায় ডুবে যায়, তবে কেন কৃষ্ণ এই বৃন্দাবনে আসে না? কৃষ্ণের কি মনে পড়ে না মা যশোদা? মনে পড়ে না ওই দ্বাদশ জন রাখালির কথা, যারা আজ লড়ি হাতে করে ধীর স্বর্ণমণির পুটলির মুখের মধ্যে জড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে মনের ধারে দাঁড়িয়ে থাকে, যারা আজ মনের মধ্যে দাঁড়িয়ে থেকে প্রতীক্ষা করে কবে কোন দিন কৃষ্ণ ফিরে আসবে, আর সেই দিন কৃষ্ণকে নিয়ে তারা বনে বনে ধেনু চড়াবে। আর মানন্দ যশোমতী সন্ধ্যে হলে দুয়ারে দাঁড়িয়ে থাকে, কবে কোন দিন তার গোপাল ফিরে আসবে। একবার ফিরে এসে তারে মা মা বলে ডাকবে। যশোমতী মাতায় আমার মুখশুদ্ধির পাত্র হাতে করে নিয়ে দাঁড়িয়ে বলছে, আসবে না মহারাজ, কোনদিন আমার গোপাল আমার কোলে ফিরবে না। আমি যে কাল বলে আর কোনদিন কাল ফুরালো না, আমার জীবনে ওই কাল হয়ে গেল কাল। একবার চেয়ে দেখে মা নন্দ যশোমতীর বুক বইয়ে দুগ্ধের ধারা ভূমিতে পড়ে যাচ্ছে। দূর থেকে উদ্ধব দেখছে মায়ের বুক থেকে দুগ্ধের ধারা ঝরছে। এমন প্রেম তো জীবনে আমি কোনোদিন কারোর কাছে দেখিনি। শিশুকালে মা সন্তানকে নিজের বুক থেকে অধর সুধার সেবা দিতে পারে, কিন্তু এতদিন পরেও মা নন্দ যশোমতী নিজের পক্ষ বিহারে দুগ্ধ রেখে দিয়েছে। শুধু 9 লক্ষ ধেনুর মালের দুগ্ধ নয়, আমি আমার দেহের মধ্যে সঞ্চার করে রেখেছিল। আমি আমার গোপালকে প্রাণ ভরে সেবা দেব বলে, কিন্তু আমার ভাগ্যে আর তো গোপাল সেবা দেওয়া।
আমার তো গোপাল সেবা দেওয়া সেবা দেওয়া আমার হলো না রে। ওগো গেল গেল গোপাল সেবা সেবা দেওয়া
আসবে আসবে না আমার গোপাল সেবা দেমায়া হলো না গো কখনো ফিরে আসবে না রে গোপাল সেবা দেওয়া আমার হলো না গো কখনো ফিরে আসবে না রে গোপাল সেবা দেওয়া আমার হলো না গো আর কখনো ফিরে আসবে না গোপাল সেবা দেওয়া আমার হলো না গো। কখনো ফিরে আসবে না আমার গোপাল সেবা দেওয়া হলো না গো। গোপাল সেবা দেওয়া হলো না গো। গোপাল সেবা দেওয়া আমার হলো না গো। গোপাল সেবা দেওয়া আমার হলো না গো। গেল গেল ঘর ছেড়ে গেল গেল ঘর ছেড়ে গেল ঘর ছেড়ে গোপাল সেবা দেওয়া আমার হলো না রে গোপাল সেবা দেওয়া সব নারীর ভাগ্যে জোটে না, সব নারী গোপালকে সেবা দিতে পারে না। কৃপা করে গোপাল মা যশোমতীর ঘরে ছিল, এক যুগে ধরা সতীরূপে নারায়ণকে সেবা দিয়েছিল নিজের দেহ দিয়ে, তাই নারায়ণ এসে তার অধর সুধা পান করেছে। এবং মা শুধু শিশুকালই নয়, যখন কৃষ্ণ দ্বারকার রাজা তখনও মানন্দ যশোমতী তার নিজের বুকে অধর সুধা বেঁধে রেখেছিলেন। এই সুধা সব নারী বেঁধে রাখতে পারে না। আজকালকার যুগে অনেক মায়েরা আছে, মায়ের বুক থেকে অধর সুধা সন্তান অনেকে পায় না, কেউ মুখেই নেয় না, সেবাই করতে চায় না। আর কৃষ্ণের যে মা ছিল মানন্দ যশোমতী, যাকে আমরা সবাই জানি পালিত মা, তাকে পালন করেছে, বড় করেছে, লালন করেছে, সেই মানন্দ যশোমতী তাকে নিজের অধর সুধা দান করেছেন যখন কৃষ্ণ রাজা ছিলেন তখনও পর্যন্ত। প্রভাস চক্রে যখন মা যশোমতী গিয়েছিল না, এক করে 7 পরল কাপড়কে পেরিয়ে মানন্দ যশোমতী তার মুখে দুগ্ধের ধার দিয়েছিল। এটা সাধারণ কথা নয়। বাৎসল্য প্রেম এমন একটা প্রেম, এই প্রেম যার মধ্যে আছে সে অবশ্যই কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে। ঘরে গোপাল রাখলে হবে না, গোপালকে প্রাণ ভরে পুজো করতে হবে, ভালোবাসতে হবে, স্নেহ গোপালের প্রতি থাকতে হবে। গোপালকে গোপাল রূপে পুজো করলে তার প্রতি স্নেহ হবে, আর কৃষ্ণ রূপে পুজো করলে মনে হবে আমি তার গোপী হয়েছি। যদি গোপী হতে না পারেন তাহলে কৃষ্ণ পূজা ছাড়ুন, আর মা হতে না পারেন গোপাল পূজা ছাড়ুন। রাধে রাধে, মা হতে হবে, গোপী হতে হবে। এই সমগ্র আচরণ যদি ভক্তের হৃদয়ে না থাকে তাহলে ভক্তের ভক্তি যাবে বিফলে। তাই বলছে অবসান হলো বেলা, ছাড়িয়া বিপিন খেলা শ্রীরাম চলিলা রাব পাশে। শোনো দাদা হল ধরো, মনে কিছু নহে তোর রানী কিবা মরেছে হতাশে। দাদার মনে একটু দয়া মায়া কম ছিল, তাই বলছে দাদা তুমি একটু চিন্তা করো আর চলো একটু মায়ের ঘরে ফিরে যাই। মা বড় চিন্তা করছে। কেন রে, কেন মা চিন্তা করবে?